गुड मॉर्निंग फ्रेंड्स। तो এই মুহূর্তে আমি আছি ডায়মন্ড হারবার রোড আর ঘড়িতে সময় এখন সকাল 8টা। ওই আমার গাড়ি। তো আজকে আমি যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। তো চলো মৌসুনী আইল্যান্ডে গিয়ে কোথায় থাকবো, কোন ক্যাম্পে আমরা থাকবো সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি নামখানা ব্রিজের উপর। তো তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা করে। খুব সুন্দর নামখানা ব্রিজ। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার পিছনে যেসব যে ট্রলারগুলো আছে এগুলো এখান থেকেই গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। তো তোমাদেরকে একটু দেখাই, দেখো কতটা সুন্দর, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। জাস্ট একটু জুম করে দেখো কত সুন্দর। মাছ ধরা ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এরা এখান থেকেই গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। আর নামখানা ব্রিজটা দেখে নাও তোমরা, জাস্ট অসাধারণ। তো চলো, আর বেশি দূর বাকি নেই। এখান থেকে মৌসুমীর ডিস্টেন্স বেশি দূর না, আর হয়তো 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো মৌসুমী। তো চলো ফাইনালি মৌসুমীতে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন 7 মাইল ঘাট। তো এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং করে দিয়েছি। 100 টাকা করে পার্কিং ফিস। আমরা এখন ঘাটের উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই ঘাট। সো ফাইনালি গাইস নদী পেরিয়ে গেছি। তো এই ভটভটি আমাদেরকে নদী পার করে দিল। তো এখান থেকে সামনে গিয়ে টোটো স্ট্যান্ড, টোটো করে আবার যেতে হবে খানিকটা। তো খানিকটা গেলেই মৌসুমী। তো চলো ডিরেক্ট মৌসুমীতে গিয়ে দেখা হবে। সো ফাইনালি আমি পৌঁছে গেছি আনন্দধারা বিচ রিসর্ট আমাদের ক্যাম্পে। তো তোমাদেরকে দেখাই, এই দেখো আনন্দধারা প্রজেক্ট। তো এটাই আনন্দধারা বিচ রিসর্ট ক্যাম্প। সো গাইস এখানে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাব দিয়ে দিল। তো ডাব খাচ্ছি, একদম মিষ্টি জল। তো চলো অনেকটা রাস্তা জার্নি করে এসেছি। সো ফাইনালি গাইস মৌসুমীর যে সমুদ্র দেখো কি অবস্থা হয়েছে, চারিদিকটা পুরো ভাটা পড়ে গেছে। তো ভাটার কারণে এরকম দেখতে লাগছে। একটা নৌকা এখানে, জল পুরো ধারে চলে আসছে আস্তে আস্তে, তোমরা দেখতেই পাচ্ছ। দুপুরে যেমনটা ছিল দূরে, তো এখন আস্তে আস্তে জোয়ার উঠছে, জলটা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ধারে চলে আসছে। খুব সুন্দর পরিবেশ এখানে। তো তোমরা আসতেই পারো দুদিনের ছুটি হাতে নিয়ে কলকাতা থেকে, ঘুরে যেতেই পারো আনন্দধারা বিচ রিসর্ট থেকে। খুব সুন্দর পরিবেশ এখানে। যারা একদম একান্তে 2 দিন কাটাতে চান নির্জন সমুদ্র সৈকত মৌসুনী আইল্যান্ডে চলে আসতে পারেন। কম খরচের মধ্যে এখানে সুন্দর পরিবেশ এবং সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। এদিকেও কিছু টেন্টের ব্যবস্থা আছে, চাইলে আপনারা উপরেও টেন্ট আছে থাকতে পারেন। আর এদিকে কিছু মাড হাউস আছে।
তো এটা বেসিক্যালি খাওয়ার জায়গা। এখানে দুপুরের লাঞ্চের খাবার ব্যবস্থা হয়েছিল, রাতে ডিনারের খাওয়ার ব্যবস্থা এখানেই হবে। আর সবথেকে যেটা আপনাদের দেখাবো, সন্ধ্যেবেলা এখানে বারবিকিউর ব্যবস্থা আছে। তো বারবিকিউটা যখন হবে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এগুলো মাড হাউস, তো এখানে এই মাড হাউসগুলো তোমরা থাকতে পারো। আস্তে আস্তে কটেজের সমস্ত লাইট জ্বলে উঠছে। এই ভাইরা আছে, ভাইরা আস্তে আস্তে প্রিপারেশন করছে, বারবিকিউয়ের জন্য রেডি হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ লাইট সব জ্বলে উঠছে। ভাই এখানে কি বারবিকিউটা হবে? আচ্ছা, ভাই দেখছি এখানে বারবিকিউর জন্য রেডি করছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো বারবিকিউটা কিভাবে ওনারা পরিবেশন করে। সুন্দর অ্যাম্বিয়েন্স, অলরেডি সন্ধ্যার লাইট জ্বেলে দিয়েছে এখানে। তো দারুণ দারুণ একটা অ্যাম্বিয়েন্স। তো গাইস এই মুহূর্তে পকোড়া আর মুড়ি দিয়ে গেছে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আর এদিকে বারবিকিউ রেডি হচ্ছে, বারবিকিউটা একটু পরে স্টার্ট হবে। তো চলো পকোড়া আর মুড়ি খাওয়া যাক। ফ্রেন্ডস এই মুহূর্তে নিয়ে নিয়েছি বারবিকিউ চিকেন। তো তোমরাও যারা এখানে বারবিকিউ চিকেন ট্রাই করতে চাও, প্রতি কেজি 500 টাকা, হাফ কিলো নিলে 250 টাকা। তো খুব সুন্দর বানায়, তোমরা এসে ট্রাই করতে পারো। সো ফ্রেন্ডস, রাতের খাওয়া দাওয়া সেরে এই মুহূর্তে টেন্টে চলে এসেছি। তো টেন্টে শোয়ার জন্য মোটামুটি এখানে কম্বল আছে আর বালিশ আছে। তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট, টাটা।